গঞ্জের যে কটি বাজারে পদ্মার ইলিশ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় বাজার হলো জাফরগঞ্জের বাজার। এটি পদ্মার তীরে হওয়ার কারণে আশেপাশের চরাঞ্চলের মানুষ সহ স্থানীয় জেলেরা ইলিশ শিকার করে এখানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসেন, যার ফলে এখানকার ইলিশের দাম তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় অনেক কম। মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ একটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান, যার প্রধান আকর্ষণ হলো জাফরগঞ্জ নদীর পাড় এবং এ নদীর মাছ। নদীটি এলাকার মানুষের জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। এটি পদ্মা নদীর তীরবর্তী ও গুরুত্বপূর্ণ একটি বাজার মানিকগঞ্জবাসীর জন্য। নদীর স্বচ্ছ পানি ও নদীর পাড়ের সবুজ গাছপালা স্থানটির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বর্ষাকালে যখন নদীর পানি ফুলে ফেঁপে ওঠে তখন নদীর তীরবর্তী এলাকা আরও সজীব হয়ে ওঠে গাছপালায়। এখানকার মানুষের অন্যতম প্রধান পেশা হলো নদী থেকে মাছ শিকার। নদী শুধু এ এলাকার মানুষের মাছ শিকার ও অর্থনীতির অংশ নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেরও অংশ। বর্ষাকালে এ নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে জেলেদের জালে, যা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। জাফরগঞ্জের বাজারে প্রচুর পদ্মার ইলিশ পাওয়া যাওয়ার কারণে এই বাজারটিকে মানিকগঞ্জের সবচেয়ে বড় ইলিশের বাজারও বলা হয়। এছাড়াও এ নদীটিতে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায়, যার মধ্যে বড় বড় বোয়াল, কাতল, রুই, আইড় অন্যতম। এছাড়াও কিছু ছোট মাছ পাওয়া যায়, যেমন ট্যাংরা, পুঁটি, কই, শিং, টাকি ইত্যাদি। পদ্মা নদীর তীরবর্তী চরগুলোতে এবছর বাদামের বাম্পার ফলন হয়েছে, ফলে কৃষকের মুখে হাসি ফোটার সাথে সাথে দূর হয়েছে চিন্তা। বাজারগুলোতে এবছর বাদামের ভালো দাম পাচ্ছে কৃষক। বাজারটিতে প্রতি মন বাদাম বিক্রি হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। স্থানভেদে দামের কিছুটা পার্থক্যও হতে পারে। বাদাম মূলত বেলে মাটিতে চাষ করা হয়। নদীর তীরবর্তী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলো নৌকা। তারা অতি সহজে ও খুব অল্প টাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। আসতে হলে আপনাকে ঢাকা থেকে সরাসরি বাসযোগে টেপরা বাস স্ট্যান্ড নামতে হবে এবং টেপরা থেকে সিএনজি বা অটোরিকশা যোগে সরাসরি জাফরগঞ্জ পৌঁছাতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য, যা আপনাকে বিমোহিত করবে। এই পাশে
এই জায়গা হ্যাঁ। না কেবল 10 শট কিনছি কত টাকা করে কিনছেন? সেই সময় কিনছিলাম 3 বছর আগে 20,000। 20,000 টাকা করে। কি করেন? মাছ টাছ ধরেন না? না তাও করবো না জানি না। এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান, যেখানে তারা গ্রামীণ জীবনের স্নিগ্ধতা ও প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারেন। তাই কখনো যদি সময় পান, ঘুরে যেতে পারেন জাফরগঞ্জ থেকে। দেখে যেতে পারেন নদীর সৌন্দর্য ও নদী পাড়ের মানুষের জীবনযাত্রা। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো গ্রামে। আল্লাহ হাফেজ।